ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সল্ট লেক GN29 কলকাতা 91 গভর্নমেন্ট অফ ওয়েস্ট। এখানে আমি আপনাদের বলে রাখি, যারা বিশেষ করে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক ছোট ছোট স্বাস্থ্য কেন্দ্র বা আপনাদের এলাকার যে স্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে সেই সকল জায়গায় যদি চাকরি পেতে চান, আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আপনি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি যে জেলায় বসবাস করে থাকুন না কেন, প্রত্যেকটি জেলার জন্য কিছু না কিছু আপনার হেলথ ডিপার্টমেন্টে প্রকাশিত হয়ে রয়েছে। সেই সকল চাকরি বিজ্ঞপ্তি দেখবার জন্য ফার্স্ট অফ অল আপনাদের অনলাইনে আবেদন করার জন্য এই যে পেজ, এই পেজটিতে চলে আসতে হবে। এবার নিচের দিকে আসুন, এখানে আপনারা দেখতে পারবেন, যারা এই পোস্টগুলি দেখবেন, পোস্টগুলি রয়েছে আপনাদের হাতের বাঁ দিকে, যেটা আমি আপনাদের এক এক করে দেখাবো। পাশে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রেজিস্ট্রেশন, জাস্ট এখানে আপনাদের কন্টিনিউ করবার জন্য রেজিস্ট্রেশন যদি কেউ করতে চান অনলাইন এখানে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনটি কমপ্লিট করবার পর বাকি যে কাজগুলি রয়েছে, বাকি ফর্ম ফিল আপটি, তার জন্য আপনাদের কন্টিনিউ এখানে আফটার রেজিস্ট্রেশন যারা করে নিয়েছেন তারা কিন্তু লগ ইন করে বাকি স্টেপগুলি ফলো আপ করতে পারবেন। তো এই যে লিঙ্ক, এই লিঙ্কটা আমি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিয়েছি যাতে করে আপনাদের অসুবিধা নয়। তো আজকে আমি যে পোস্টটি দেখাবো, গ্রুপ সি লেভেলের একটি পোস্ট, যেটা কিন্তু এনআরসি ডিপার্টমেন্টের কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন। খুব ভালো মাপের কিন্তু বেতন রয়েছে। যে সকল পোস্টগুলি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্ট রয়েছে, এরপরে ডাটা ম্যানেজার, যারা বিশেষ করে বাংলা সহায়তা কেন্দ্রের মতন কাজগুলি খুঁজছেন ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য, ফার্মাসিস্ট রয়েছে, সিএইচও রয়েছে, কাউন্সিলর রয়েছে, বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু দেখতে পাচ্ছেন, মেডিকেল অফিসার, যোগা ইনস্টিটিউটর, বিভিন্ন রকম পোস্ট কিন্তু এখান থেকে আপনারা দেখে নিতে পারছেন। MPW পোস্ট রয়েছে, আয়ুষ ডক্টরগুলি রয়েছে, দেখতে পাচ্ছেন কমিউনিটি হেলথ অফিসার পোস্ট রয়েছে, ডিস্ট্রিক্ট PPM কোঅর্ডিনেটর পোস্ট রয়েছে, এরপরে দেখতে পাচ্ছেন STLS পোস্ট রয়েছে, VVD টেকনিশিয়ান সুপারভাইজার পোস্ট রয়েছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান, এরপর দেখতে পাচ্ছেন এনআরসি ডিপার্টমেন্টে কাজ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, যেটা আপনি আপনাদের দেখালো শেষ করতে পারবেন না, এত চাকরি বিজ্ঞপ্তি কিন্তু এই মুহূর্তে রয়েছে, যেটা গ্রুপ ডি, গ্রুপ সি সহ বিভিন্ন রকম পোস্ট। তো চলো এক এক করে দেখে নেওয়া যাক। আমি আপনাদের যে কোনো একটি পোস্ট দেখিয়ে দিচ্ছি। যারা ভাবছেন যে কমপক্ষে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করবেন, সোশ্যাল ওয়ার্কার পোস্টে আবেদন করতে পারবেন, বিভিন্ন রকম পোস্ট কিন্তু এখানে রয়েছে। তো আপনারা আপনাদের যে যোগ্যতা বা আপনাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী এখান থেকে এক এক করে চেক আউট করে নিতে পারেন। দেখুন আপনাদের লাস্ট ডেট ফার্স্ট ডেট কি রয়েছে সেটা দেখবার জন্য যখন এইভাবে রিক্রুটমেন্ট নোটিশটির মধ্যে আসবেন, পাশের দিকে দেখতে পারবেন যে লাস্ট ডেট এবং কি ফার্স্ট ডেট কি রয়েছে। দেখুন এখানে যে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন 5 মার্চ 2026 তারিখ পর্যন্ত রয়েছে, মানে মার্চ মাসের 5 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, 10 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। দেখুন এইভাবে করে লাস্ট ডেট গুলি কিন্তু প্রত্যেকটি পোস্টের জন্য ভিন্ন ভিন্ন ভাবে বলা রয়েছে। তো চলো সরাসরি পোস্ট গুলি দেখে নেওয়া যাক। এবার অনলাইনে রেজিস্ট্রেশন প্রসেসটি একটু দেখিয়ে দিই। এই পেজের লিঙ্ক আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিয়েছি। যখন আপনারা এই পেজটিতে ক্লিক করবেন এরকম একটি পেজে চলে আসতে পারবেন। অনলাইনে রেজিস্ট্রেশন করবার জন্য জাস্ট এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিন্তু রেজিস্ট্রেশনের পেজটিতে আপনারা চলে আসবেন। এবার যে পোস্টটির জন্য সিলেক্ট করলেন বা রেজিস্ট্রেশন করছেন সেই পোস্টটির নাম এখান থেকে দেখে নিতে পারবেন। এরপরে যেভাবে আপনাদের এর আগে আমি ভিডিওতে বলেছিলাম যে নিজের নাম, ফাদার্স নেম, লাস্ট নেম, আপনার ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, সিলেক্ট ইউর ক্যাটাগরি, জেন্ডার, এই সব আপনাদের কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এখানে প্রত্যেকটি পোস্টের জন্য কিন্তু মেল ফিমেল উভয়ের জন্য পোস্ট রয়েছে। আর ধরুন আপনি বাঁকুড়া জেলা বসবাস করেন আর আপনি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট আবেদন করতে চান, সেটাও কিন্তু সম্ভব। মানে যে কোনো জেলায় স্বাস্থ্য দপ্তরে যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে। 23 জেলা জুড়ে কিন্তু যে কোনো পোস্টের জন্যই, যে কোনো জেলার জন্য আবেদনটি করতে পারবেন। পোস্টটি আপনাদের দেখাবো, সেই পোস্টের লাস্ট ডেট হচ্ছে 28/2/2026 তারিখ। যেহেতু মে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে আবেদন, সেক্ষেত্রে 28 তারিখে আপনাদের লাস্ট ডেট, হাতে কিন্তু এখনো অনেক সময় পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে দেখুন আপনারা চাইলে 5 মিনিটের মধ্যে এই আবেদনটি করেও নিতে পারবেন। তো সেক্ষেত্রে হাতে ধরতে গেলে এখনো প্রচুর সময় রয়েছে, যেহেতু অনলাইন। অফলাইন হলে আপনাদের অসুবিধা হতো, তবে অনলাইন যেহেতু, সেক্ষেত্রে আপনারা নিজের সময় মতো এই যে আবেদন, এই আবেদনটি কিন্তু করতে পারবেন। দেখুন যে পোস্টটি আমি দেখাচ্ছি আপনাদের, ভ্যাকেন্সি আন্ডার NHM চাইল্ড হেলথ NRC ডিপার্টমেন্টে কাজটি পাবেন, মাথায় রাখবেন। NHM চাইল্ড হেলথ NRC ডিপার্টমেন্টে সোশ্যাল ওয়ার্কার ধরনের কিন্তু কাজটি থাকবে। নেম অফ দা পোস্ট সোশ্যাল ওয়ার্কার ডিপার্টমেন্ট রয়েছে আপনাদের NRC ডিপার্টমেন্ট। মান্থলি রিমিউনারেশন যেটা পাবেন সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পার মান্থ 18,000 টাকা করে প্রতি মাসে আপনাদের স্যালারি দেওয়া হবে। তো এখানে বুঝতে পেরেছেন যে আপনাদের যে বেতনে কিন্তু খুব ভালো রয়েছে। সিলেকশন প্রসেসে নিয়োগের প্রসেস কি রয়েছে, নিয়োগের প্রসেস যেটা রয়েছে মাধ্যমিক 20 মার্ক। এরপরে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে সকল বিষয়ের উপর আপনার এক্সাম থাকবে সেটা হচ্ছে আপনারা হায়ার সেকেন্ডারি, মাধ্যমিক তো দেখিয়ে দিলাম 20 মার্ক, হায়ার সেকেন্ডারি থাকছে 25 মার্ক, গ্রাজুয়েশন থাকবে 35 মার্ক, কম্পিউটার টেস্ট থাকবে 10 মার্ক, ইন্টারভিউ থাকছে 10 মার্ক। তো বুঝতে পেরেছেন এই হচ্ছে আপনাদের প্রসেস অফ সিলেকশন। সিলেকশন প্রসেস কিন্তু খুবই সিম্পল ভাবে আপনাদের এখান থেকে বলে দেওয়া হয়েছে। যেহেতু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন, সেক্ষেত্রে এখানে আর প্রসেস নিয়ে বলার মতো কিছু নেই। যারা বিশেষ করে আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবেন সেটা কিন্তু আমি বলে দিয়েছি। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।
দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্স অফ ওয়েস্ট বেঙ্গল। আমি বলেও দিয়েছি এর আগেও, ভিডিও শুরুতে বলেছি যে 23 জেলা আপনি যে কোনো জেলা বসবাস করে থাকুন না কেন প্রত্যেকটি জেলার জন্যই কিন্তু আবেদন করতে পারবেন। তো বলেই দেওয়া হয়েছে যে দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্স অফ ওয়েস্ট বেঙ্গল, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের যে কোনায় আপনারা বসবাস করে থাকুন না কেন প্রত্যেকটি জেলার জন্যই কিন্তু আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয়ের জন্য। দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি নলেজ ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, শুধুমাত্র আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজটি জানতে হবে, যেমন বাংলা ভাষায় লিখতে পড়তে এমনকি বলতে জানতে হবে, তাহলে এই আবেদনটি করতে পারবেন। স্টার্টিং অফ অ্যাপ্লিকেশন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আবেদন এটি শুরু হয়েছিল কিন্তু বেশি দিন হয়নি। দেখুন 21 তারিখে আবেদনটি শুরু হয়েছে, আর আবেদনটির এখানে আপনারা দেখছেন স্টার্টিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 21/2/2026 আর লাস্ট ডেট রয়েছে 28/2/2026, মানে হাতে কিন্তু খুব কম সময় দেওয়া হয়েছে, যেহেতু অনলাইন প্রসেস এই কম সময়ের মধ্যেই আবেদনটি করে নিতে হবে। অফ ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাক পাবেন 7/3/2026 তারিখ 10:30 থেকে 2টার মধ্যে। ভিনিউ অফ দ্য ডকুমেন্টস ভেরিফিকেশন, যেখানে আপনাদের যেতে হবে, এই হচ্ছে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের পুরো ইনফরমেশন। তো এই যে এনআরসি ডিপার্টমেন্টে সোশ্যাল ওয়ার্কার পোস্টে কাজটি পাবেন। বিশেষ করে এবার চলো দেখে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতা, এসেন্সিয়াল ক্রাইটেরিয়া। এসেন্সিয়াল ক্রাইটেরিয়াতে আসলে গ্রাজুয়েশন ডিগ্রি লাগবে আপনাদের, বিএ পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, বা বিএসসি বা বিকম যে কোনো ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কলেজ থেকে যদি আপনারা বিএ পাস নরমালি বিএ পাস করে থাকেন বা বিএসসি করে থাকেন, বিকম করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আবেদন করা যাবে। সেক্ষেত্রে আরেকটি কোয়ালিফিকেশন লাগবে, 1 year ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এনি রিপুটেড অর্গানাইজেশন। এখানে বলে দেওয়া হয়েছে যে আপনাদের ফার্স্ট অফ অল দুটো কোয়ালিফিকেশন থাকলে আবেদনটি করা যাবে। এক হচ্ছে আপনাদের বিএ পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, ঠিক আছে, সেটা আপনারা নর্মাল বিএ হোক, বিএসসি হোক, বিকম হোক, তাহলে আবেদন করা যাবে। 2 নম্বর পয়েন্ট হলো যে আপনাদের কিন্তু একটি কম্পিউটারের সার্টিফিকেট লাগবে, যেটা কমপক্ষে থাকতে হবে 1 বছরের, ঠিক আছে, আর সেটা অবশ্যই হতে হবে যে কোনো বোর্ড অথবা স্বীকৃত বোর্ড থেকে। এই হচ্ছে আপনাদের দুটো কোয়ালিফিকেশন, আর আদার্স কোন রকম কোয়ালিফিকেশন ছাড়া এখানে আবেদন করে নিতে পারছেন। হেলথ ডিপার্টমেন্টে আবেদন করতে গেলে কিছু না কিছু ডিগ্রি অথবা এক্সপিরিয়েন্স চাওয়া হয়, এখানে কোন রকম এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, শুধুমাত্র এই দুটো কোয়ালিফিকেশন, বিএ পাস সঙ্গে যদি আপনার থাকে একটি কম্পিউটার সার্টিফিকেট 1 বছরে, তাহলে আবেদনটি করা যাবে। এর সঙ্গে কম্পিউটার নলেজ অবশ্যই আপনাদের কিন্তু এই পোস্টের জন্য লাগবে যদি আবেদন করতে চান। উইন্ডোর কথা বলে যাচ্ছি, উইন্ডো 7 উইন্ডো 10 এর যদি কাজ জেনে থাকেন, যেমন ধরুন মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, এই সকল কাজ যদি আপনারা জেনে থাকেন নির্দ্বিধায় আবেদনটি করে দিন। এজ লিমিট যেটা বলা হয়েছে 18 থেকে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবে না, কমপক্ষে আপনাদের বয়স হতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে। মাথায় রাখবেন 1/1/2026 অনুযায়ী 20 থেকে 40 বছরের মধ্যে কিন্তু আপনাদের বয়স হতে হবে, তারপরে আবেদনটি করতে পারবেন। এবার আবেদনটি যখন করবেন তখন আপনাদের কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে কিন্তু সেটা বলে দেওয়া হয়েছে। মার্কশিট অফ সার্টিফিকেট অফ মাধ্যমিক, সার্টিফিকেট অফ হায়ার সেকেন্ডারি, এই সকল ডকুমেন্টস কিন্তু এক এক করে আপলোড করতে হবে। তো এই হচ্ছে আপনাদের সিলেকশন প্রসেস থেকে শুরু করে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এরপরে যদি কোনো রকম কোয়ারি থাকে অবশ্যই নোটিশটি টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করে নিয়ে খুব ভালো মতো চেক আউট করে নিয়ে আবেদনটি করে নেবেন।